ছাত্রদলের মধ্যে নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের প্রতিচ্ছবি ফুটে উঠছে বলে অভিযোগ করেছে ইসলামী ছাত্র শিবির। একই সঙ্গে সারা দেশে ধর্ষণ, ছিনতাই, খুনসহ নানা অপরাধ বেড়ে যাওয়ায় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছে সংগঠনটি। সাব্বির আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কুয়েট ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ছাত্রদল সরাসরি দায় চাপিয়েছে ছাত্র শিবিরের ওপর। এমন প্রেক্ষাপটে দেশের চলমান পরিস্থিতি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন ইসলামী ছাত্র শিবিরের। শিবির সভাপতি অভিযোগ করেন, নিষিদ্ধ ছাত্রলীগ ক্যাম্পাস থেকে বিতাড়িত হলেও বন্ধুপ্রতিম ছাত্রদল ফ্যাসিবাদের দোসরদের মতো এখন ক্যাম্পাসগুলোতে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। কুয়েটের ঘটনাকে কেন্দ্র করে ছাত্র শিবিরের সম্পৃক্ততার মিথ্যা বক্তব্য দিয়ে দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ করা হয়েছে। খুলনার শিববাড়িতে তাদের মিছিল থেকে একটা শিবির দর দৈরা দৈরা জবাই কর স্লোগান দেওয়া হয়। এমন ভয়ঙ্কর হিংস্র স্লোগান আমরা ছাত্রলীগের মুখে ইতিপূর্বে শুনেছিলাম, কিন্তু ছাত্রদলের মধ্যে নিষিদ্ধ ছাত্রলীগের প্রতিচ্ছবি ফুটে উঠবে তা আমরা কোনোভাবেই কামনা করি না। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি হওয়ায় স্বরাষ্ট্র উপদেষ্টাকে জনগণের কাছে ক্ষমা চাইতে বলেন শিবির সভাপতি। স্বরাষ্ট্র উপদেষ্টা ও প্রশাসনকে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে আরও সক্রিয় ভূমিকা পালন করার আহ্বান করছি, অথবা নিজেদের ব্যর্থতার দায় স্বীকার করে জাতির কাছে ক্ষমা চাওয়া অথবা পদত্যাগেরও আহ্বান করছি। ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন 16 পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। ফ্যাসিবাদের বিলুপ্তির পর এখন ক্যাম্পাসগুলোতে ছাত্র সংসদ নির্বাচন দেওয়া উচিত, কিন্তু ছাত্রদল এর বিরোধিতা করছে বলে অভিযোগ শিবির সভাপতির। তার দাবি, ক্যাম্পাসে সুস্থ পরিবেশ নিশ্চিত করতে অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন প্রয়োজন। যে আমাদের বন্ধুপ্রতিম সংগঠন তারাই নির্বাচন চায় না। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দেখেছিলাম যে ওনারা একটা ডেটও ঘোষণা করছে সম্ভাব্য তফসিল ঘোষণার জন্য, কিন্তু পরবর্তীতে সেখানকার ভিসি তিনি বললেন যে ছাত্র সংসদ নির্বাচন দিলে নাকি লাশ পড়বে। সাব্বির আহমেদ, এটিএন নিউজ, ঢাকা। সেখানকার ভিসিকে জিজ্ঞেস করা এবং কাদের কারণে